খুব কম সময়ে যদি কিছু করে খেতে চাও এভাবে ডিম কারি করে খাবে, অসাধারণ টেস্ট হয়, সময়ও কম লাগে। চলো দেখে নাও কীভাবে করেছি। ডিমটাকে বয়েল করে নিয়েছিলাম, আলুটাকেও বয়েল করে নিয়েছিলাম, তারপর ডিমটাকে ফুটো ফুটো করে নিয়েছি। একটা পেস্ট রেডি করে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে আসলে সেখানে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপর আলুটাকেও ফ্রাই করে নিব। আলুটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর ওই তেলে সাদা জিরে গোটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে 4টা রসুনের রোয়া দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাড়ানোর পর তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পর যখন হালকা ফ্রাই হয়ে আসবে তারপর ওই পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাবো সেটাকে। তারপর পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন হালকা কষানো হয়ে যাবে ফ্রাই করা ডিম আর আলুটা দিয়ে দিব। তারপর ওটাকে ভালোভাবে আমি কষাবো। আবার যতটা কষানো হবে গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে ততটাই টেস্টি হবে খেতে। ডিমের ভেতরে মশলাগুলো ঢুকবে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো লাল লাল হয়ে আসছে। তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা তোমরা পরে দিলেও চলবে, কিন্তু আমি আগে দিই, আমার ভালো লাগে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কষে আসে পরের মতো আমি জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বয়েল করার পর আমার ডিম কারি রেডি। উপর দিয়ে একটু পেঁয়াজ আর ধনে পাতা ছিটিয়ে দিলেই ডিম কারি রেডি হয়ে যাবে।